শুরু হয়ে গেছে আজকের দিনটা। উঠে গেছি, আজকে দ্বিতীয় দিন শুরু। সকাল সকাল সবাই উঠে গেছে, সবাই এক এক করে রেডি হতে লাগছে, কারণ সবাই তো একসাথে রেডি হতে পারবে না। আমাদের বেরাতে হবে 8টায়। টোটো দাদাকে বলা হয়েছে, টোটো দাদা চলে আসবে, তারপর আমরা যাব কঙ্কালীতলার মন্দির। ঠিক আছে, আর টাইম ওয়েস্ট না করে আমি যাই, গিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপর রেডি হয়ে আবার দেখা হচ্ছে। হাই, চলে এসছি, রেডি তো হয়ে গেছি। তো আজকে আমাদের প্ল্যান আছে অনেক কিছু। অ্যাকচুয়ালি আজকে আমরা অনেকগুলো স্পট কভার করব। আর কালকে ডিউ টু রেন আমাদের লেট হয়ে গেছিলো, ট্রেনও আমাদের ভুগিয়েছে, সব মিলিয়ে জন্য আমরা পারিনি কালকে পুরোটা কভার করতে। সন্ধে হয়ে গেছিলো, অনেক স্পট বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা আজকে যাব, বাকি যেগুলো আছে সেগুলো কভার করব। এবং মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা বা যেটার জন্য মানুষে আসে সেটা হচ্ছে খোয়াই হাট, সেখানে যাব। এখনও তো আমরা হাটে যাইনি, যেহেতু এটা আমার প্রথমবার, এক্সপিরিয়েন্সও নেই। তো যাব, গিয়ে কেনাকাটাও করার আছে কিছু, যদি ভালো লাগে তো তো দেখা যাক কতদূর কী করতে পারি। প্ল্যান তো এটাই আছে, কারণ আবার 11:30টার রুম চেক আউট আছে। তো যেভাবে হোক আমরা এখন মন্দিরে যাচ্ছি, ওখান থেকে এসে আমাদের রুমে আসতে হবে, কারণ কি আমাদের চেক আউট করতে হবে। চেক আউট করে আমাদেরকে বাকি স্পট কভার করতে হবে। টোটো দাদার সাথে সেভাবেই কথা বলা আছে। আমি ডেসক্রিপশানে বা তোমাদেরকে স্ক্রিনে টোটো দাদার নাম্বার শেয়ার করে দেবো, যদি তোমরা কখনো আসো তার হেল্প নিতেই পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিজিটিং স্পটে। টিল দেন কিপ ওয়াচিং। হোটেল থেকে আমরা চেক আউট করে গেছিলাম, তারপরে আমরা যাচ্ছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন টোটো করে। টোটো তো আমাদের রিজার্ভই ছিল, কিন্তু দেখো এত সুন্দর ছিল রাস্তাটা, মানে নেচার, মানে এত সুন্দর ছিল, প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের বলে বলতে পারবো না। মানে ভীষণ উপভোগ করেছিলাম আমি এই জার্নিটা, এই রাস্তাটা যাওয়ার সময়। আর ওয়েদারও এত এত ভালো ছিল, মানে এত সুন্দর লাগছিল সবটা মিলিয়ে, যে হাওয়া দিচ্ছিল সুন্দর এবং একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারও ছিল, আর চারিদিকে সবুজ। তো এসে গেছিলাম আমরা কঙ্কালীতলায়। এবার ঢুকবো কঙ্কালীতলার মন্দিরে, ওটা হচ্ছে প্রবেশ পথ সামনে, ওখান দিয়ে ঢুকতে হবে। আর আমরা মোটামুটি ভেবেইছিলাম যে এইখান দিয়ে পুজো দিয়ে তারপরে আমরা বাকি আজকের দিনটা এদিক ওদিক যাব। ডালি নিয়ে নিয়েছি, এবার আমরা এসে গেছি কঙ্কালীতলা মন্দিরে। তো প্রচুর লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ। এখন অত বড় লাইন দিয়ে তারপরে পুজো করতে হবে। এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে জায়গাটা কত বড়, মানে যারা গেছেন তারা হয়তো দেখেছেন। আর এত সুন্দর, আর যেহেতু আমরা বর্ষাকাল, মানে সে সময় বৃষ্টিটা পড়েছিল, সেই জন্য চারিদিকে এত ফ্রেশ লাগছিল নেচারটা, মানে সবুজের সবুজ। এটা আমাদের পুজো হয়ে গেছে শেষ, এবার একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখার পালা। আর এখানে যে এই যে রয়েছে, এখানে মায়ের অংশ থাকে, তো অমাবস্যার বিশেষ তিথিতে এটা নাকি পুজো হয়। মায়ের কোমরের অংশ এখানে পড়েছিলেন সতী মায়ের, এটা 51 পিঠের একটা পিঠ। আর চারিদিকে যতই দেখবে সবই দেখো, এই বাউল দাদারা বসে আছে চারিদিকে, বাঁশি আর একতারা সুর। ভিড়ও ভালোই হয়েছে, সোমবার, তবুও আজকে ভিড় ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো কত লাইন পড়েছে। চলো তোমাদেরকে দেখাই, এখানে পাশে অনেক ট্রাইবাল ডান্সও হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। দেখো বাঁশি সুর। ওদিকে যাবো।
এটা হচ্ছে মন্দিরের পাশে, এই যে মন্দিরের পাশে গাছ আছে, একটু ফাঁকা স্পেস আছে, আর ডান্স হচ্ছে, দেখাচ্ছি চলো। তো আমরা এবার এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, কারণ কি ওয়েদারটাই এরকম বৃষ্টির মতো হয়ে গেছিলো। এবার আমরা প্রিপেয়ারই ছিলাম যদিও যে বৃষ্টি হয়তো পড়তে পারে, তার জন্য ছাতা পাতা সবই নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা বৃষ্টির মধ্যেও নেমেছিলাম এই কারণে, কারণ আমাদের টোটো রিজার্ভ ছিল সেহেতু টাইম কাউন্টিং হচ্ছিলো, আর আমাদের ট্রেনও ছিল, তো আমাদের এই সাইট সিনগুলো কমপ্লিট করতেই হতো, নাহলে আবার কবে আসবো জানি না, দেখাও হতো না জায়গাগুলো। সেজন্য এখান থেকে দেখুন টিকিট পাওয়া যাচ্ছে, তো আমরা এখান থেকে টিকিট কালেক্ট করলাম, করে ঢুকে গেলাম সৃজনী শিল্পগ্রামে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, এটার দুটো অ্যাডভান্টেজ ছিল, মানে দুটো অ্যাডভান্টেজ বলবো না, একটা ডিসঅ্যাডভান্টেজই বলবো। একটা হচ্ছে এই বৃষ্টির প্যাচপ্যাচে ওয়েদার, কিন্তু সেকেন্ড যেটা আমাদের ভালো লেগেছিলো সেটা হচ্ছে বৃষ্টির জন্যই জায়গাটা আরও বেশি এনহ্যান্স হয়েছিল। দেখুন চারিদিকে যেহেতু জায়গাটা মানে গাছে ভরা, সেহেতু এত সুন্দর কালার দিয়েছিল, মানে বলার বাহুল্য। এবার এসেছিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পলাশবনি। দেখো কি সুন্দর সব শাল গাছ, সারি সারি শাল গাছ, এই জায়গাটাই এটাই বিশেষত্ব, শাল গাছে ভর্তি। তাই এরকম একটা জায়গায় আর এরকম একটা ওয়েদারে এসে আমি তো গানই ধরে ফেললাম। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলে যাতনা ময়। যাক, এই হ্যারে গলার গানটা আপনারা একটু সহ্য করে নিন। আমি তো মানে গান অ্যাকচুয়ালি গাই না, বা গাইতেও পারি না, মনে হলো তাই গাইলাম। এটা হচ্ছে পলাশবনি বন, দেখো এটা হচ্ছে ওদের বাড়ি, তাই আমরা পার্সোনাল স্পেসে ওদের ঢুকিনি। তারপর আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। এখান থেকে আমরা লাস্ট কেনাকাটা করে তারপরে আমাদের ট্রেন আছে, সেখানে টাইমিং আমাদের কাউন্ট হচ্ছিল, মানে ওটা আমাদের মাথায় ছিল। যাই হোক, এসে তো ভীষণ মনটা ভালো হয়ে গেল, মানে এত রং বেরঙের সব জিনিস দেখছি আর এত সুন্দর, মানে এত ভালো লাগছে। আর মেয়েদের কাছে তো এই শপিংটা তো খুবই দুর্বলতার একটা বিষয়,
তো সেজন্য আরও বেশি ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখি এবং কোনটা ছেড়ে কোনটা কিনি, কিন্তু সব তো কেনা যাবে না, পেটেও টান পড়েছে। তাই চলে এসেছিলাম আমরা রামশ্যাম ভিলা রিসোর্টে। এটা এর হাটের মাঝখান দিয়ে যেতে হয়, গিয়ে এই হাটটায় মানে এই রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে রিসেপশন এটা। তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করেছিলাম। এটা হচ্ছে ভেতরের স্পেসটা। প্রচুর লাইন পড়েছিল, কারণ কি প্রচুর ভিড় ছিল, সেজন্য সবাই টিকিট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। যার যখন লাইন আসছে তাদের তখন ডাকা হচ্ছে। এসে গেছি আমরা, ভেতরে ঢুকে গেছি, আমাদের নাম্বার চলে এসেছিলো। তো আমরা ভেজ থালি অর্ডার করেছি, আর সাথে একটা এক্সট্রা ডিশ নিয়েছি শুধু মাটার প্যাটা। তো এবার খাবো, খেয়ে খিদে পেয়েছে সবার, খেয়ে দিয়ে পাশেই হাট দেখতে পেলেন, হাটের ভেতর দিয়ে ঢুকে এলাম রিসর্টে। তো খেয়ে তারপর যাবো তো হাটে, তারপর দেখো হাটের কালেকশন কেমন। এটা দিয়েছে একটা শুক্তো, এটা একটা কি ধোকা, ভাত, ডাল, এটা বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, লেবু, আর এদিকে স্যালাড। এটা হচ্ছে ভেজ থালি, এর সাথে অ্যাড হবে আমাদের মাটার কারি। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এগুলো কি কুর্তি দাদা? কিরকম দেখাও তো দেখে। এই যে এইখান থেকে দেখো কি এগুলো। ও এগুলো আচ্ছা, সেই ওই র্যাপ স্কার্টগুলো না? না না, এমনি স্কার্ট। আচ্ছা এমনি স্কার্ট, না না র্যাপার না। কুর্তি কিছু নেই? কুর্তি কি কিছু নেই? ওই দিকে, ওটা ওই দিকে, আমি বুঝেছি। তো পুরো হাটটা ঘুরে দেখাও হয়ে গেছে এবং প্রচুর শপিংও করে ফেলেছি আমরা, এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে খুব কম দামে। অবশ্যই বার্গেনিং করতে হবে, কারণ ওরা অনেক দাম বলে, কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। তো চলুন, আমাদের শান্তিনিকেতনের সফর তো এখানেই শেষ হলো। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপর আমাদের ট্রেন আছে, তো আমাদের ফিরতে হবে স্টেশনে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, অ্যান্ড অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।